আজকের এই ভিডিওতে আলোচনা করব 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হয়। এটি মাধ্যমিক পরীক্ষা আসে 2010 সালে, যেটা হচ্ছে 2025, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এমপি। এখানে যে ক্যালসিয়াম কার্বনেট, এখানে ক্যালসিয়াম কার্বনেটের সমীকরণ হচ্ছে Ca, মানে সংকেত CaCO3, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। এখানে যে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে Ca ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস উৎপন্ন হবে জল। এখানে H হচ্ছে দুটি, এখানে 2 দিতে হবে, তাহলে দুটি H মিলে গেল, Cl দুটি, Cl দুটি মিলে গেল, Ca একটি, Ca একটি, আর CO এখানে CO2 এখানে একটি O, তা 3টে মিলে গেল। এখানে বলা আছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখানে এর আণবিক গুরুত্ব বের করতে হবে। এখানে Ca দেওয়া নেই, তবে এখানে লিখতে হবে Ca 40, তারপরে হচ্ছে C হচ্ছে এখানে 12, আর হচ্ছে O হচ্ছে এখানে 16, এখানে লিখতে হবে। তাহলে C এখানে 40, C হচ্ছে 12, আর O হচ্ছে 16, এখানে 3টি আছে, তাই যোগ করলে হবে 100 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড এখানে C হচ্ছে 12, O হচ্ছে 16, এখানে O হচ্ছে 2টি, তার হচ্ছে 44 গ্রাম। অর্থাৎ 100 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট গরম করি তাহলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে হচ্ছে 44 গ্রাম। তাই এখানে লিখতে হবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CO2 উৎপন্ন হয় 44 গ্রাম। 44 গ্রাম, তাহলে 1 গ্রাম যদি উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হবে 44/100 গ্রাম। এখানে হচ্ছে এবার 10 গ্রাম, তাহলে 10 গ্রাম যদি উত্তপ্ত করি তাহলে উৎপন্ন হবে এখানে CO2 44 × 10, আর নিচে থাকবে 100, 0 এখানে কেটে দিই, তাই থাকলে উপরে 44 আর নিচে থাকলো 10। তাহলে এখানে যেহেতু একটি 0 রয়েছে তাহলে এখানে 4.4 গ্রাম, অর্থাৎ CO2 পাওয়া যাবে 4.4 গ্রাম।